কিন্তু আমরা খবর পেয়েছি টাকা এসেছে, সেই টাকা কোথায় গেছে আমরা জানি না। এখন প্রধান মশাইয়ের সঙ্গে আপনি কথা বলে দেখুন সেই টাকাগুলো কোথায় গেল। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি মাঠান, আপনার খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু তাও এই অবস্থায় আমি আপনাকে বিরক্ত না করেও পারছি না। মাঠান, আপনার বরের বিরুদ্ধে নালিশ আনা হয়েছে, সেক্ষেত্রে আপনার মতামত তো আমার লাগবেই। চুপ করে থাকবেন না মাঠান, আপনি অভিজ্ঞ, এত বছর ধরে আপনি সবার সাথে ন্যায় বিচার করে এসেছেন, গ্রামের এতগুলো মানুষের কথা শুনে আপনি তাদের সাথে সুবিচার করেছেন। আপনার বিচারে তো আজ পর্যন্ত কোনোদিন কোনো ভুল হয়নি। আর আপনি তো আমায় বলেছিলেন যে আপনি আমার পাশে থাকবেন। বলুন না মাঠান, আপনার কি মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে যে এতগুলো লোক মিথ্যে নালিশ করছে? আরো একটা কথা, এর আগে কোনোদিনও আপনার কাছে কেউ আপনার বরের বিরুদ্ধে কোনো নালিশ করেছে? আমার স্বামী বলেই বোধহয় লোকজন এতদিন সাহস করেনি, হয়তো ভেবেছে ওনার নামে নালিশ করলে আমার ভালো লাগবে না, তাই কেউ মুখ খোলেনি। এবার তুমি বলো তো, তোমার কি মনে হয়? আমার একটা জায়গায় খটকা লাগছে মাঠান। আচ্ছা, এমনও তো হতে পারে যে যে মানে কেউ আর কি, মানে অন্য কেউ প্রধান মশাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, কিন্তু সেই ব্যাপারটাও তো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। তার জন্য তো নালিশটা তো শুনতেই হতো, কারণ নালিশ না নিলে সত্যি বা মিথ্যা যাচাই করবো কি করে? আর তারপরে তো আসবে সমাধান বা শাস্তি। তাই আমি সবার নালিশ শুনেছি, কিন্তু আমি বুঝতে পারছি না মাঠান যে আমি কি করব। সত্যি করে বলুন তো মাঠান, আজকে যদি ওই চেয়ারে আমি না বসতাম, যদি আপনি মাঠান হয়ে বসতেন আগের মতো, আর কেউ এসে যদি আপনার কাছে এইভাবে নালিশ করতো আপনার বরের বিরুদ্ধে, আপনি তখন কি করতেন? তুমি যা করতে আমিও তাই করতাম। নালিশ শুনতাম, খতিয়ে দেখতাম, যে দোষী সাজা দিতাম। উনি আমার স্বামী বলে তুমি এত ভেবো না বৌমা, আমি চিরকাল ন্যায় বিচার করে এসেছি, তাই এই লড়াইয়ে আমি তোমার সঙ্গে। এখন আমি কি করব? ন্যায় বিচার করবে, আর তার জন্য যা যা দরকার সবকিছু নিয়ম মাফিক হবে। যার নামে নালিশ উঠেছে সে আমাদের বাড়ির লোক হলেও আমাদের নিরপেক্ষভাবে বিচার করতে হবে। আমরা কালকে প্রধান মশাইকে বলবো সালিশি সভায় উপস্থিত থেকে ঠিক সময়ে সবার সামনে নিজের পক্ষ তুলে ধরতে। তারপর তোমার যে ব্যবস্থা নেওয়ার কথা মনে হবে তাই নেবে। আমি তাহলে ঠিক পথে এগোচ্ছি তো মাঠান? আমার বৌমা কখনো ভুল পথে যেতেই পারে না, আমি জানি। সঠিক পথে থেকে সুবিচার করে সবার ভালো করবে বৌঠান। এর জন্য যার সঙ্গে লড়তে হবে সে শেষ পর্যন্ত লড়বে। খুব খারাপ করছো তুমি সন্ধ্যা। ওই যে তখন তুমি ওই গেও ভূতগুলোর নালিশ শুনলে না, কাজটা কিন্তু একদম ভালো হয়নি তোমার। আরে তুই ছাড় না, তুই কথা বাড়াচ্ছিস কেন? দাদাকে আসতে দে, দাদা এলেই মজা টের পাবো। হ্যাঁ, মজা তো টের পেতেই হবে, কারণ মজা তো আমিও দেখাবো। কি 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 হ্যাঁ, কি মজা দেখাবে তুমি? ওনাকে বলে দেবো যে কাল সালিশি সভায় এসে ওনাকে নিজের পক্ষের হয়ে কথা বলতে হবে।
দেখুন, নালিশ যখন করা হয়েছে তখন সেটা তো আর এড়িয়ে যাওয়া যায় না, তাই না? আর এতদিন যেভাবে অন্যান্য নালিশের বিচার হয়েছে, এই নালিশের বিচারও সেভাবেই হবে। কার নামে নালিশ হলো আবার? যে বিচার সভা বসবে? আপনার বাবার। কি? হ্যাঁ, আজ বিচার সভায় আপনার বাবার বিরুদ্ধে নালিশ এসেছে সরকারি টাকার তছরূপের জন্য। তারই বিচার হবে কাল। বাবার বিচার করবে? তার মানে আমাকে সন্দেহ করে হলো না, সন্ধ্যা এবারে বাবার কাজ নিয়েও সন্দেহ করছে। শোন নীল, শোন ভালো করে শোন, কাল এই বাড়িতে বিচার সভা বসবে, আর বিচার সভায় কার বিচার হবে? না বাড়ির কর্তার। হ্যাঁ, কারণ নালিশটাও তো বাড়ির কর্তার বিরুদ্ধেই হয়েছে, তো বিচার তো হতেই হবে। এত বড় স্পর্ধা তোমার? তুমি তোমার নিজের শ্বশুরের বিচার করবে, এই গ্রাম প্রধানের বিচার করবে? কি যোগ্যতা আছে তোমার আমার বিচার করার? আমি এই গ্রামের বউঠান, এটাই আমার যোগ্যতা। সে তো বিজয়া তোমাকে ওই চেয়ারে বসিয়েছে বলে। ঠিকই বলেছেন, ওই চেয়ারটায় বসেছি বলেই আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। গ্রামের গরিব মানুষেরা আমার কাছে তাদের হয়ে নালিশ নিয়ে আসবে, আর আমি যদি তাদের সাথে সুবিচার না করি সেটা কি করে হয় বলুন? সে নালিশ যার নামেই হোক না কেন, বিচার তো আমাকে করতেই হবে। আর আমি তো কথা দিয়েছি যে মাঠানের মতো আমিও সবার সাথে ন্যায় বিচার করব। আর আপনি যদি কোনো দোষ না করে থাকেন তাহলে আপনার তো গায়ে লাগছে কেন? গায়ে তো তোমার লাগার কথা। গায়ের কে কোথা থেকে এসে আমাকে বলে দিল অসৎ, সঙ্গে সঙ্গে তুমি বিচার করতে ছুটলে। আর তোমাদেরও বলি হারিয়ে যাই, তোমরা কি আমায় চেনো না? জানো না যে আমার চেয়ে সৎ প্রধান এখানে কেউ হতে পারে না? আর তোমাকে বলি সন্ধ্যা, নালিশ করলেই হয় না, প্রমাণ দিতে হয়। প্রমাণ দিতে পারো যে এই টাকা তছরূপ হয়েছে? ঠিক তো, ঠিক এই কথাটাই আমি এতক্ষণ ধরে সন্ধ্যাকে, বৌদিকে, সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে এভাবে না অন্যের কথার ঝাল খেয়ে কখনো নিজের বাড়ির লোকের দিকে আঙুল তোলা যায় না। তা আঙুল তোলার মতো যদি কথা নাই হয় তাহলে তো চেঁচামেচি হচ্ছে কেন? তো সেটাই বুঝতে পারছি না। সবার তো গা জ্বালা হচ্ছে কেন? তারপরে নিশ্চয়ই কিছু না কিছু আছে। এখানে তো কেউ চাইছেই না যে বিচারটা হোক। কিসের বিচার? আমি তো বললাম যে আমার মতো সৎ প্রধান হয় না। আরে কি করছেন কি এত? আরে এত জোরে হাসছেন কেন? আপনার শরীর খারাপ হয়ে যাবে তো। চুপ করুন, সবসময় খালি আমার শরীর খারাপ করে মাথা খারাপ করে দিতে। চুপ করে থাকুন একদম। কি যেন বলছিলেন আপনি? আপনার মতো সৎ প্রধান হয় না? প্রধান মশাই, এই বাত তো কুछ হজম নেই হুয়া। তাও যদি আমি আপনার কীর্তিকলাপগুলো না জানতাম। কি কীর্তির কথা বলছো? কিসের কীর্তি? এর আগেও সন্ধ্যা তুমি আমার দিকে আঙুল তুলেছিলে, কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারোনি। প্রমাণ না দিলে আমার দিকে আঙুল তোলার কোনো অধিকার তোমার নেই, কারোর নেই। বেশ, আপনার ইচ্ছাই তবে আমি পূরণ করব। সবার আগে প্রমাণ করব আপনি কত বড় অসৎ। তারপরে টাকা তছরূপের ব্যাপারটা আমি দেখে নেব। আরে কি মুশকিল! তখন থেকে আমি আপনাকে বলছি না এত উত্তেজিত হবেন না, তাও হয়ে যাচ্ছেন আপনি। আরে প্রেশারটা বেড়ে যাবে তো। আপনি এত ভাবছেন কেন বলুন তো? কি মানে তখন থেকে ভন্ডরা বিরক্ত করে যাচ্ছে আমাকে। আচ্ছা, এর মধ্যে শান্ত হওয়ার মতো আপনি কি দেখলেন বলুন তো? এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবকিছু শুনলেন, দেখলেন। আপনি বলতে পারেন এখানে আমি শান্তটা হবো কি করে? মানে আমার তো কোনো উপায় জানা নেই। আপনার যদি কোনো উপায় জানা থাকে তাহলে আপনি আমাকে সেটা বলুন, আমি কাজে লাগাবো। আর একদম আপনি আপনার পিছনে ঘুরঘুর করবেন না। যান এখান থেকে। আরে কেন যান? যান। এই যে প্রধান মশাই, শুনুন, সবাই মিলে যখন নালিশ করেছে তার মানে কিছু না কিছু একটা তো ব্যাপার আছে, আর সেটা আমাকে খতিয়ে দেখতে হবে। তাই আপনি কালকে সালিশি সভায় এসে নিজের পক্ষের হয়ে কথা বলবেন।